যে বাড়ির বাইরে তারা নাইটি পরে ধেই করে নাচন করে, বা নাইটি পরেই তারা হিল্লি দিল্লি করে, নাইটি পরেই তারা সর্বত্র যায়, নাইটি পরেই দেশে বিদেশে ঘুরে বেড়ায়? নিশ্চয়ই নয় না। তো স্যান্ডি সাহার মতো একটা ক্রিয়েটারের কাছ থেকে এটাকে মেনে নেওয়া যায় না। কারণ আমাদের দেশের শিক্ষা সংস্কৃতিতে কোথাও এটা আসে না যে মেয়েরা বউরা নাইটি পরে রাস্তায় এরকম, হ্যাঁ সে দুস্থ গরিব রাস্তায় বিক্রি করে তাদের ব্যাপারটা বলছি না। মানে অলরেডি একটা অভিযোগ করেছি, সেটা স্টেপ বাই স্টেপ এগোবে, কী এগোবে না এগোবে সেটা তো পরের কথা, কিন্তু আমি অলরেডি অবজেকশন করেছি। তারপরে সান্ডি স্যার তরফ থেকে প্রবাসী যারা আছে বা বিদেশ থেকেও আমার কাছে বহু মেসেজ এসছে, এবং আমার সঙ্গে যাদের মোটামুটি কানেকশন আছে তাদের কাছ থেকে কিন্তু বহু মানুষের কাছ থেকে কিন্তু স্যান্ডি সাহার নামটা উঠে এসেছে। তো এমনি তো মাথার মধ্যে কাজ করেনি। এই যে আমি নিয়ে আর কি উঠছি প্রথম থেকে আর কি, তো বহু মানুষের কাছ থেকে স্যান্ডি সাহার নামটা কিন্তু শতাধিক মানুষ অন্তত আমার কাছে জানিয়েছে যে ম্যাডাম আপনি এই ব্যাপারটা একটু দেখুন, যখন থেকে আমি কাজটাতে নেমেছি। তো সুতরাং আমার যেটা চোখে ভালো লাগছে না, তাহলে নিশ্চয়ই আরও অনেকেরই ভালো লাগছে না, এটা ধরেই নিতে হবে। এবং বাইরের কান্ট্রি থেকেও যখন এই নামটা আমার কাছে উঠে আসছে, তাহলে আমার দেশকে আমি ছোটো করলাম না, আমার দেশের সংস্কৃতিকে শিক্ষাকে আমি ছোটো করলাম না? আমাদের দেশের কালচার কি এটাই যে আমরা নাইটি পরে, আমরা মেয়েরা, আমরা বউরা, আমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আমরা নাইটিকে তুলে করে আমরা দিদি নাচন করছি? এরকম তো আমাদের তো বাড়ি, আমাদের মেয়েদের বউদের এটা তো কালচারের মধ্যে যায় না। তো সেটা দেশে বিদেশে উনি সেটাকে প্রমোট করছেন, আর সেটাকে কোনো অবস্থাতে আমি অন্তত সাপোর্ট তো করলাম না। এবং আমার মনে হয় না যে সুস্থ নাগরিক হিসাবে তাতে এত ভুরি লোকজন কাজ করতো না, খুব লিমিটেড লোকজন কাজ করতো, এবং তারা হয়তো জানতোই না যে সোশ্যাল মিডিয়া থেকে এইভাবে ইনকাম হয় বা এইরকমভাবে কাজ করলে, এটা কিন্তু বহু মানুষ জানতো না। এবার আস্তে আস্তে বলা যেতে পারে আফটার লকডাউন বা করোনার পরে মানুষজন আস্তে আস্তে বিষয়টার সঙ্গে একটু বুঝতে বা জানতে শুরু করেছিল, এবং তারপর থেকেই কিন্তু বিষয়টা আজকে এই জায়গায় রূপ নিয়েছে। এইবার ঘটনা হচ্ছে কেন স্যান্ডির নামটা, কেন স্যান্ডির উঠে আসলো? একজন বড় ক্রিয়েটার হিসাবে তার কাছে আমরা কি আশা করতে পারি না একটু শালীনতা? হ্যাঁ, হতে পারে তার ব্যক্তিগত ব্যাপার, এটা ওটা সেটা সব কিছুই হতে পারে। এতদিন তো প্রশ্নটা আসেনি, এতদিন তো প্রশ্ন ওঠেনি। সে যেমন হাসি মজার মধ্যে দিয়ে সব কিছু করতো, অনেক পজিটিভ বার্তাও দেয় ওর পোস্টের মধ্যে, ওর ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে ও অনেক পজিটিভ বার্তাও দেয়, সেটাকেও আমরা অস্বীকার করতে পারি না, এবং তার মধ্যে হাসি মজাও থাকে। আমার বিষয় হচ্ছে দুটো, অশ্লীল ভাষাটা একটু কম ইউজ করাটাই ভালো, না ইউজ করলেই ভালো। অশ্লীল ভাষাটা মুখে ব্যবহার না করেও অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায়, বা একটু উজ্জ্ব রেখেও বুঝিয়ে দেওয়া যায়। তো সেটা ওর কাছে আমার অনুরোধ তো থাকলোই। আর দ্বিতীয় কথা হচ্ছে ও নিজেকে এই মুহূর্তে যেভাবে প্রমোট করছে, বিশেষ করে যে ধরনের পোশাক আশাক ও করছে, এবং এই ধরনের বড় বড় ক্রিয়েটাররা যেগুলোই করবে সেটাই তো ছোট ছোট ক্রিয়েটারদের মাঝখানে সেটাই তো ট্রেন্ডিং হয়ে দাঁড়াচ্ছে, তাই না? দাঁড়ায় এবং দাঁড়াচ্ছে। এবং বড় ক্রিয়েটাররা যখন একটা কিছু করে যখন প্রচুর পপুলারিটি পাচ্ছে বা ভিউজ পাচ্ছে, তখন ছোট ছোট যারা ক্রিয়েটার তারা কি ভাবছে যে ও যদি করে, যদি এখান থেকে যদি এতটা ভিউজ পায়, তাহলে আমি কেন করব না? তো সেই আমি কেন করব না, বা আমি তো ছোট মানুষ, তো আমি যদি করে সেখান থেকে যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, আমি তো 200-500 টাকাও ইনকাম করতে পারি। এই তো একমাত্র মানসিকতা, এর বাইরে তো কিছু নয়। কিন্তু এই মুহূর্তে স্যান্ডি সাহাকে বুঝতে হবে, ওকে বুঝতে হবে, দেশের একটা সুস্থ নাগরিক হিসাবে ওকে বুঝতে হবে, একজন বড় ক্রিয়েটার হিসাবে বুঝতে হবে, একজন নামী ক্রিয়েটার হিসাবে ওকে বুঝতে হবে বিষয়টা, যে কী বোঝাতে চাইছি। তুমি যে ধরনের পোশাক আশাক এখন ব্যবহার করছো, তাই না? তো আমরা মেয়েদের জন্য সরব হচ্ছি, তোমরা মেয়েরা এই ধরনের পোশাক পরো না। কিন্তু স্যান্ডি সাহা ছেলেই হোক বা মেয়ে সেটা প্রশ্ন নয়, কিন্তু সে যদি একটা জাঙ্গিয়া দিয়ে ড্রেস বানায়, বা লেডিস ইনার পোশাক দিয়ে যদি কিছু বানায়, বা আরও সেগুলো আর উল্লেখ করছি না, তো এইগুলো যদি পোশাকের যদি কি বলবো, এইগুলো যে ধরন হয়, তো তারপরে আরও যা যা কিছু আছে সেগুলো তো আছেই। তো সেগুলোর কোথাও একটা গিয়ে না খুব অশ্লীলভাবে ব্যাপারটা উঠে আসছে। এবং ওকে দেখা দেখি আরও এখন অনেক ছেলেরাই নিজেদের ফেস চেঞ্জ করে, বা নিজেদের এই ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, এই যে প্রমোট করে নিজেদেরকে যেভাবে যে তুলে ধরছে, তো এই রকমই যদি আমরা ধরে নিই যে এই রকমই আমাদের আনাচে কানাচে আরও এরকম স্যান্ডি সাহার জন্ম হয়েছে, আরও অনেক স্যান্ডি সাহা তৈরি হয়ে গিয়েছে আনাচে কানাচে, একদম পুরো সেই ব্যাঙের ছাতার মতো গজিয়ে গেছে। এইবার সেটা একটু ইমাজিন করুন, উনি একটু ইমাজিন করুন যে আমারই মতো আমার চারপাশে সবাই ঘুরে বেড়াচ্ছে, বা আমারই মতো সবাই এইরকমভাবে ভিডিও করছে, বিষয়টা কীরকম লাগবে? বিষয়টা কি ব্যাঙাচির মতন ব্যাপারটা হয়ে যাবে না? তো সেটা কোথাও একটা গিয়ে খুবই লজ্জাজনক। কারণ যারা বড়, উনি শুধুমাত্র স্যান্ডি সাহাকে উদ্দেশ্য করে বলছি না, যারাই বড় ক্রিয়েটার তাদেরই কিন্তু উচিত যে কোনো কিছু পোস্ট করবার আগে একটু ভাবনা চিন্তা করা। কারণ
ওরাই কিন্তু সোশ্যাল একটা মেসেজ পাঠাবে, যেই মেসেজটা, হ্যাঁ কিছু কিছু সময় কেন হাসি ঠাট্টায় হাসি মজা করবে না, সেটা হতেই পারে, কিন্তু যেটাকে আমি আমার ট্রেন্ড হিসাবে নিলাম, একবার করলো দুবার করলো সে হিসাবে মানলাম যে ঠিক আছে ওটা তো সোশ্যাল মিডিয়াতে মজা করতে করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে কিছু তো মজা রিক্রিয়েশনেরও তো জায়গা, সেটা তো নিশ্চয়ই করতে পারে, সেটা নিশ্চয়ই করতে পারে, সবাই করতে পারে, কিন্তু তার মধ্যেও শালীনতা রাখতে হবে। আর দ্বিতীয় কথা, যখন সেটা রিপিটেডলি হতে থাকে তখন তো আর সেটা এমন না যে একবার শখ করে করলাম বা দুবার শখ করে, ওটাই তার জন্য ট্রেন্ড হয়ে দাঁড়ালো যে আমি এই রকমই করি, কিন্তু এতকাল তো করতেন না, এই রকমই করি। এইবার তারপরে উনি যেভাবে নাইটি বৌদি হিসাবে নিজেকে প্রমোট করছেন দেশে এবং দেশের বাইরে, সেটা অতীব ঘৃণ্য, অতীব ঘৃণ্য। কারণ নাইটি বৌদি, বৌদি মানেই হচ্ছে বাঙালি বৌদি, বৌদি মানেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, বৌদি মানেই হচ্ছে আমরা কলকাতা, ওয়েস্ট বেঙ্গল বা আমাদের মফস্বল যাই হোক, বৌদি মানেই হচ্ছে বাঙালি, বাঙালি বৌদি। তো বাঙালি বৌদিদের কি এটাই কি ট্র্যাডিশন যে বাড়ির বাইরে তারা নাইটি পরে ধেই ধেই করে নাচন করে, বা নাইটি পরেই তারা হিল্লি দিল্লি করে, নাইটি পরেই তারা সর্বত্র যায়, নাইটি পরেই দেশে বিদেশে ঘুরে বেড়ায়? নিশ্চয়ই নয় না। তো স্যান্ডি সাহার মতো একটা ক্রিয়েটারের কাছ থেকে এটা এক্সপেকটেশন ছিল না আর কি। তো কোথাও একটা গিয়ে উনি আমাদের দেশের সংস্কৃতিকে কোথাও একটা লজ্জার জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন, যেটাকে মেনে নেওয়া যায় না। কারণ আমাদের দেশের শিক্ষা সংস্কৃতিতে কোথাও এটা আসে না যে মেয়েরা বউরা নাইটি পরে রাস্তায় এরকম, হ্যাঁ সে দুস্থ গরিব রাস্তায় ভিক্ষে করে তাদের ব্যাপারটা বলছি না, মানে যারা মোটামুটি সম্ভ্রান্ত পরিবারের, তারা কিন্তু কখনো নাইটি পরে রাস্তায় ধেই ধেই করে নাচন করে না। আর নাইটিকে প্রমোট করা বৌদি হিসাবে, বা বৌদি মানেই তো মেয়েদেরকেই প্রমোট করা হচ্ছে। তো আমাদের দেশীয় কালচার কি এটা, আমাদের দেশের কালচার কি এটা যে বাড়ির বাইরে নাইটি পরেই ধেই ধেই, আরে ও যে বডি ল্যাঙ্গুয়েজে নাইটিটাকে তুলে ও করে যেভাবে দেখায়, তো আমাদের নিশ্চয়ই ওটা বৌদি কালচারের মধ্যে পড়ছে না, বা মেয়েদের কালচারের মধ্যে ওটা পড়ছে না। এবং সেটা শুধুমাত্র দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, উনি বিদেশেও যাচ্ছেন ওই একই কালচারটাকে প্রমোট করছেন, আমি নাইটি বৌদি, এবং সেটাকেই উনি প্রমোট করছেন। তো বিদেশের মাটিতেও কি আমাদের দেশকে ছোট করা হচ্ছে না, আমাদের দেশের সংস্কৃতিকে ছোট করা হচ্ছে না? তো সেটা ওনার কাছে এক্সপেক্ট করা যায় না। স্যান্ডি সাহার এগেনস্টে আপনি কি সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, আমি অলরেডি একটা অভিযোগ করেছি, সেটা স্টেপ বাই স্টেপ এগোবে, কী এগোবে না এগোবে সেটা তো পরের কথা, কিন্তু আমি অলরেডি অবজেকশন করেছি। তারপরে স্যান্ডি সাহার তরফ থেকে আপনার কাছে কোনো বার্তা এসেছে? বার্তা এখনও আসার মতো মনে হয় সময় আসেনি, মানে বিষয়টা তো প্রসেস হবে, তারপরে তো ব্যাপারটা আসবে। তো এখনও পর্যন্ত সেই প্রসেসটা হয়তো গিয়ে পৌঁছায়নি, তারপরেও পৌঁছাক বা না পৌঁছাক, আমি ব্যক্তিগতভাবে আমি স্যান্ডি সাহাকে উদ্দেশ্য করে এই আমার পেজের মধ্যে দিয়েই হোক বা আপনাদের নিউজের মধ্যে দিয়েই হোক, স্যান্ডিকে বলবো, রিকোয়েস্ট করব যে ভুলটা যদি বুঝতে পারে ভুলটা স্বীকার করে নি। কারণ এটা কিন্তু আমাদের লজ্জা, আমাদের দেশের শিক্ষাকে এইরকমভাবে কলুষিত করা, এরকম লজ্জার মুখে ফেলে দেওয়াটা, এটা কোথাও একটা গিয়ে লজ্জা। আমি কেন জানি না উনি কেন এটা করলেন আর কেন এইভাবে করে চলেছেন, করলেন শুধু না করে চলেছেন, রিপিটেডলি করে চলেছেন। আর যে কাজটা রিপিটেডলি হয় সেটা আর যাই হোক ভুল করে ফেলেছি বাবু এরকম ব্যাপারটা তো নয়, ইন্টেনশনালি করছি। আর ইন্টেনশনালি ওনার মতো একটা বড় ক্রিয়েটারের কাছ থেকে এটা আশা করা যায় না, যেটাকে দেখে এখন অনেক মেয়ে বউরা এই কাজটাই করছে যে নাইটি ট্র্যাডিশন, নাইটি পরে প্লেনে উঠে যাচ্ছে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। ধরুন ভুল স্বীকার করলো, তারপরেও যদি আবার এই ধরনের কাজ করে, আপনি লড়াই জারি রাখবেন? ডেফিনেটলি ভুল স্বীকার করার পরেও যদি, এবং ভুলটা ভুল স্বীকার করাটা এবং পাবলিকলি ভুল স্বীকার করতে হবে। এবং এই তুমি কোনো প্রশ্নই আসতো না তুমি যদি বিষয়টাকে পাবলিক না করতে, তুমি সোশ্যাল মিডিয়াকে ইউজ করে তুমি প্রমোট করছো, তুমি প্রমোট করতে পারতে। সব অনেক মানুষ তো অনেক কিছু করে, যে যার নিজের বিজনেস হিসাবে করে, অনেক কিছুই করে, কে কীভাবে তার নিজের লাইফকে নিজে চালাবেন সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন তুমি সোশ্যাল মিডিয়াকে মিডিয়া হিসাবে ইউজ করছো, সেখানে তো তুমি তো একা নও, আমিও একা নই। যখন আমি কিছু প্রমোট করছি, হ্যাঁ আমি শখ করে একটা রিলস বানালাম, শখ করে একটা ভিডিও বানালাম, করতেই পারি, এটা রিলস বানানোর জায়গাটা রিক্রিয়েশনের জায়গা, করতেই পারে, একটা দু চারটে শখ করে মানুষ করতেই পারে। কিন্তু যখন আমি কিছুকে প্রমোট করছি, আমি নাইটি বৌদি, এবং সেই নাইটি বৌদি প্রমোট করছি নিজের দেশেও করছি, আমি দেশের বাইরেও করছি। তো আমার কাছে বিশ্বাস করবেন কিনা জানি না, প্রবাসী যারা আছে বা বিদেশ থেকেও আমার কাছে বহু মেসেজ এসছে, এবং আমার সঙ্গে যাদের মোটামুটি কানেকশান আছে তাদের কাছ থেকে কিন্তু বহু মানুষের কাছ থেকে কিন্তু স্যান্ডি সাহার নামটা উঠে এসেছে। তো এমনি তো আর মাথার মধ্যে কাজ করেনি। এই যে নামগুলো আমি নিয়ে আর কি উঠছি প্রথম থেকেই আর কি,
তো বহু মানুষের কাছ থেকে স্যান্ডি সাহার নামটা কিন্তু শতাধিক মানুষ অন্তত আমার কাছে জানিয়েছে যে ম্যাডাম আপনি এই ব্যাপারটা একটু দেখুন, যে যখন থেকে আমি কাজটাতে নেমেছি। তো সুতরাং আমার যেটা চোখে ভালো লাগছে না, তাহলে নিশ্চয়ই আরও অনেকেরই ভালো লাগছে না, এটা ধরেই নিতে হবে। এবং বাইরের কান্ট্রি থেকেও যখন এই নামটা আমার কাছে উঠে আসছে, তাহলে আমার দেশকে আমি ছোট করলাম না, আমার দেশের সংস্কৃতিকে শিক্ষাকে আমি ছোট করলাম না। আমাদের দেশের কালচার কি এটাই যে আমরা নাইটি পরে, আমরা মেয়েরা, আমরা বউরা, আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আমরা নাইটিকে তুলে করে আমরা ধেদেই নাচন করছি? এরকম তো আমাদের তো বাড়ি, আমাদের মেয়েদের বউদের এটা তো কালচারের মধ্যে যায় না। তো সেটা দেশে বিদেশে উনি সেটাকে প্রমোট করছেন, আর সেটাকে কোনো অবস্থাতে আমি অন্তত সাপোর্ট তো করলাম না। এবং আমার মনে হয় না যে সুস্থ নাগরিক হিসাবে, সুস্থ শিক্ষিত নাগরিক হিসাবে আমাদের দেশের কেউই এটা সাপোর্ট করবে না। আমি জানি না, উনি তো বুদ্ধিজীবীদের মধ্যেই থাকেন, উনি নিজেও একজন ওয়ান টাইপ অফ বুদ্ধিজীবীদের মধ্যেই উনি কাজ করেন, যখন উনিও তাই। তা কেউ কি ওনাকে এই ব্যাপারটা বললো না যে এটা প্রমোট করো না, এটা প্রমোট করা ঠিক নয় বাকি কিছু? তো কেন করেছেন উনি জানেন। তো সেটা আর এখন অন্য পার্কে গিয়ে তো লাভ নেই, উনি ওনার ভুলটাকে স্বীকার করে নিন না। কারণ কি এই ধরনের ক্রিয়েশন এত বড় বড় ক্রিয়েটারদের মাধ্যমে যাতে না আসে, এটাই তো, আর কিছু নয়। আপনি যখন আমাদের শিক্ষা সংস্কৃতিকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যারা সমাজে অশ্লীল ভিডিও প্রকাশ করছে, পাবলিক করছে, তাদের বিরুদ্ধে যখন আইনি লড়াই লড়ছেন, তখন একটা প্রশ্ন উঠে আসছে, আপনি রাজনীতিতে যেতে পারেন? রাজনীতি, দেখো একটা কথা হচ্ছে কি, কারো যদি কিছু করার ইচ্ছা থাকে না, তার জন্য কোনো নীতির দরকার পড়ে না। নিজের যদি বিবেক বোধ থাকে, সেই বিবেক বোধ দিয়েই কাজ করা যায়, তার জন্য কোনো নীতির, কোনো দলীয় নীতির দরকার পড়ে না। তো আমি আজীবনকাল সাদা কালোতে ছিলাম, সাদা কালোতেই আছি, আর সাদা কালোতেই থাকবো, মানে আমৃত্যু আমি সাদা কালোতেই থাকবো। কোনো দলীয় নীতির ছাপ আমি আমার গায়ে আসতে দেব না। তো কে মনে করছেন, কে কী করছেন, সেটা তো তাদের ব্যাপার। কারণ কি না, একটা বিষয় যখন বেশি হাইলাইটেড হয়ে যায়, নানা মুনির নানা রকম মত, অনেকেই তো বলছে ভিউজ কামানোর জন্য, ফলোয়ার্স বাড়ানোর জন্য। আরে ভাই, এখান থেকে ভিউজ কামিয়ে আর এখান থেকে ফলোয়ার্স কামিয়ে আমি আমার সংসার চালাই না, তাই না? আর আমার প্রোফাইল ঘাটলেই তো বোঝা যায় যে কোথায় আছে ভিউজ আর কোথায় আছে যদি আমার গোটা দেশ থেকে এই কাজটার পরে, আমি এখানে একদম ওপেনলি বলে দিচ্ছি, গোটা দেশ থেকে যদি এই কাজটা আমি যখন আমি দি এন্ড বলে দেবো, তারপরে যদি আমার গোটা দেশ থেকে বা আমার এই এখন যারা পাশে আছে তারা যদি বলে যে দিদি আপনি সোশ্যাল মিডিয়া থেকে আপনি নিজেকে সরিয়ে নিন, আমি সরিয়ে নেব। কারণ উদ্দেশ্য হচ্ছে আমার দেশকে স্বচ্ছ রাখা। হতেই পারে যে যেভাবে পারে। শোনো, একটা কথা কি, যারা রাজনীতির মধ্যে থাকে তারা একটা নীতির মধ্যে দিয়ে চলে, এবার সেই নীতির মধ্যে দিয়ে যেতে গেলে কি ওর গায়ে কালি লাগাচ্ছে, সে তার গায়ে কালি লাগাচ্ছে। কিন্তু যখন আমি কোনো নীতির মধ্যে দিয়ে না গিয়ে আমি একটা স্বচ্ছ নীতির মধ্যে দিয়ে যাব, তখন ও আমার কাছে যা, এও আমার কাছে তা, ওই একই রকম। স্যান্ডি শাহও যা, আমিও তা, রাশিয়ান ভাবিও তা। আমরা কেউ কারোর শত্রু নই, সবাই আমরা দেশের নাগরিক, আর সবাই চেষ্টা করব আমাদের দেশকে কীভাবে সুস্থ রাখা যায়, স্বচ্ছ রাখা যায়। কারণ সবসময় যে পলিটিশিয়ানরাই সবসময় স্বচ্ছ রাখতে সক্ষম হবে তা তো নয়। রাখতে কি পাচ্ছেন তারা? তা তো পাচ্ছেন না। সে যেই দিক থেকেই আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি না কেন, পাচ্ছেন তো না, না এদিকেও পাচ্ছেন না ওদিকেও পাচ্ছেন। এবার সবাই যে সবসময় ঠিকঠাক রাখতে পারবেন বা পারবেন না, সেটা তো যে প্ল্যাটফর্মে আছে সেটা। আমি যে প্ল্যাটফর্মে আছি আমি সেই প্ল্যাটফর্মেই আমৃত্যু থাকবো। এখানে কোনো দলীয় কালার কোনো দিন লাগেনি, আর ভবিষ্যতেও লাগবে না। ধন্যবাদ দিদি, জাগরণ বাংলার সময়ের জন্য। থ্যাংক ইউ।